বায়োগ্রাফি অফ এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের আত্মজীবনী কি? যখন কোনো একটা মানুষের জীবনীকে নিয়ে কিছু লেখা হয় তখন সেটাকে বলা হয় আত্মজীবনী। এপিজে আব্দুল কালাম। এবার এপিজে এটার ফুল ফর্ম কি? AVUL আভুল, PAKIR পাকির, জৈনুলাবদিন JAINULABDEN। তাহলে এটাকে উচ্চারণ করার সময় বলবে আবুল ফকির জৈনুলাবদিন আব্দুল কালাম। নোন অ্যাজ এপিজে আব্দুল কালাম, তাকে এপিজে আব্দুল কালাম হিসেবেই পরিচিত ছিলেন। ওয়াজ অ্যান ইন্ডিয়ান সায়েন্টিস্ট, তিনি একজন ছিলেন ভারতীয় বিজ্ঞানী। ইঞ্জিনিয়ার, তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। অ্যান্ড স্টেটসম্যান, তিনি একজন ভদ্রলোক ছিলেন। হু সার্ভড অ্যাজ দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যিনি ভারতের 11তম প্রেসিডেন্ট ছিলেন। তাহলে প্রেসিডেন্ট মানে কি? রাষ্ট্রপতি। তোমরা সবাই জানো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, দেশ চালক হয়, সেরকম তিনি একজন ছিলেন রাষ্ট্রপতি। কততম রাষ্ট্রপতি ছিলেন? ভারতের 11তম রাষ্ট্রপতি। ফ্রম 2002 টু 2007, তাহলে তিনি 2002 থেকে 2007 অব্দি 11তম ভারতের রাষ্ট্রপতি ছিলেন। আর্লি লাইফ, তার পূর্ব বা প্রাক্কালের জীবন, 1931 থেকে 1950। হি ওয়াজ বর্ন অন অক্টোবর, তিনি জন্মগ্রহণ করেছিলেন 15ই অক্টোবর 1931 খ্রিস্টাব্দে ইন রামেশ্বরম, তামিলনাড়ু, ইন্ডিয়া। তাহলে আমাদের এপিজে আব্দুল কালাম, যাকে ভারতের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, তিনি জন্মগ্রহণ করেছিলেন 15ই অক্টোবর 1931 খ্রিস্টাব্দে রামেশ্বরম, তামিলনাড়ুতে, যেটা ভারতে অবস্থিত। সন অফ আ বোটম্যান অ্যান্ড আ হোম মেকার, তাহলে তার মা বাবা কি পেশায় ছিল? তার বাবা ছিল একজন নৌকা চালক এবং মা ছিল একজন ঘরের কাজ কারবার করে। আমাদের মায়েরা যেমন সাধারণত ঘরের কাজ কারবার করে, সেরকম হোম মেকার। গ্রিউ আপ ইন আ পুয়ার বাট সাপোর্টিভ ফ্যামিলি, সে ছোটোবেলা থেকে একটা দরিদ্র পরিবারের অংশ ছিল, কিন্তু তার মা বাবা তাকে খুবই সমর্থন করত। সাপোর্টিভ ফ্যামিলি মানে যে পরিবারে তার মা বাবা তার ছেলের কার্যকারবারে সাহায্য করে, তার কার্যকারবারকে সহজে মেনে নেয়, সেটাকে বলা হয় সাপোর্টিভ ফ্যামিলি। লেভেল অফ অ্যান্ড ইন্টারেস্ট ইন সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স, তাহলে এপিজে আব্দুল কালামের ছোটোবেলা থেকেই কোন কোন বিষয়ে আগ্রহ ছিল? বিজ্ঞান এবং অঙ্ক। এডুকেশন, শিক্ষাকতা, 1950 থেকে 1960 এই সময়টায়। স্টাডিড ফিজিক্স, তিনি ভৌতবিজ্ঞান পড়াশোনা করেছিলেন সেন্ট জোসেফ কলেজ, তিরুচিরাপল্লিতে। তাহলে তিনি তার ফিজিক্স মানে তিনি তার ভৌতবিজ্ঞান পড়েছিলেন সেন্ট জোসেফ কলেজে, সেটা হলো তিরুচিরাপল্লি, স্পেলিং হলো TIRUCHIRA, তিরুচিরাপল্লি। তিরুচিরাপল্লিতে তিনি সেন্ট জোসেফ কলেজে পড়াশোনা করেছিলেন ভৌতবিজ্ঞান। গ্র্যাজুয়েটেড উইথ আ ডিগ্রি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যারোনটিক্যাল মানে স্পেস সংক্রান্ত, অ্যারোনটিক্যাল মানে স্পেস রিসার্চ। গ্র্যাজুয়েটেড মানে হলো কলেজ শেষ করাকে বলা হয় গ্র্যাজুয়েটেড। উইথ আ ডিগ্রি, তিনি কোন ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেছেন? এই ধরো আমি ইংলিশ নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেছি, সেরকম তিনি গ্র্যাজুয়েশন পাস করেছিলেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই পদটা নিয়ে। ফ্রম মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাহলে তিনি কোথা থেকে পাস করেছিলেন? তাহলে তার যে ইনস্টিটিউট থেকে পাস করেছেন সেটার নাম হলো মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। ঠিক আছে, টেকনোলজি মানে হলো বিজ্ঞান বা তোমার প্রযুক্তি, তাকে বলা হয় টেকনোলজি। কেরিয়ার মানে তার জীবনের কেরিয়ার মানে যেখানে তিনি চাকরি বাকরি করতেন সেইটাকে নিয়ে বর্ণনা। 1960 থেকে 2002, তোমাদের প্রথমেই বলেছি তিনি 2002 সাল থেকে 2007 সাল অবধি প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তার আগের সময় কি করতেন? জয়েন্ট দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, DRDO। এটার ফুল ফর্ম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তাহলে তিনি কোথায় জয়েন করেছিলেন? ডিফেন্স মানে হলো যখন কেউ অ্যাটাক করে সেটাকে ডিফেন্স করাকে বা সেটা থেকে প্রতিহত করাকে বলা হয় ডিফেন্স। রিসার্চ মানে হলো তত্ত্বাবধান বা খোঁজ খাজ। মনে করো একটা ছেলে, সে কোনো একটা পড়াশোনা নিয়ে রিসার্চ করছে, বলে না, রিসার্চ মানে হলো সেটাকে নিয়ে আরও পুনরায় তত্ত্বাবধান করে, সেটাকে রিসার্চ বলে। অ্যান্ড ডেভেলপমেন্ট মানে কোনো কিছুকে উন্নত করার প্রক্রিয়াকে বলা হয় ডেভেলপমেন্ট। আর অর্গানাইজেশন মানে হলো সংস্থা। তাহলে তিনি DRDO এই সংস্থাটার অন্তর্ভুক্ত হয়েছিলেন 1958 সালে। ওয়ার্কড অন ইন্ডিয়াস ফার্স্ট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, তিনি এছাড়াও ভারতের প্রথম স্যাটেলাইট মানে হলো উপগ্রহ। এবার উপগ্রহ মানে তোমরা নিশ্চয়ই বলবে কি জিনিস? উপগ্রহ হলো আমাদের ভারতে বা পৃথিবীতে, আমাদের এখানে ভারতেরই
বর্ণনা করা হচ্ছে ভারতের বা পৃথিবীর চারদিকে যে উপগ্রহগুলো বা মানুষের সৃষ্ট যে এয়ার প্ল্যাগগুলো ঘুরে বেড়ায়, যেগুলোর মাধ্যমে আমাদের স্যাটেলাইট বা আমাদের নেটওয়ার্ক আসে, সেইগুলোকে বলা হয় স্যাটেলাইট। এবার ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চের ক্ষেত্রে SLV-3 যেটা ছিল, সেটাতে তিনিই কাজ করেছিলেন। প্লেড আ কি রোল ইন ইন্ডিয়াজ নিউক্লিয়ার টেস্ট ইন 1998। নিউক্লিয়ার টেস্ট মানে হলো পরমাণু বোমা। তাহলে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতের পরমাণু বোমার পরীক্ষণ আর নিরীক্ষণ, মানে কিভাবে হবে না হয়। দেখো, কোনো কিছু পরমাণু বোমা ফাটানো বা করার আগে বা কোনো কিছু তৈরি করার আগে সেটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা তো দরকার, সেটাই রিসার্চরা বা সায়েন্টিস্টরা করে থাকে। তাহলে তিনি 1998 সালে এটা করেছিলেন। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। অনার্স বানানটা তোমরা HONOURS বা HONORS দুটোই করতে পারো। একটা আমেরিকান ইংলিশ, একটা ব্রিটিশ ইংলিশ। তোমরা যখন বড় হবে তখন পড়বে যে কালার বানান তোমরা এখন ছোটোবেলায় পড়ছো COLOUR, সেরকমই কালার বানানটা COLORও হয়, ঠিক আছে? সেরকমই অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, সেটা স্পেলিং তোমরা HONOURSও লিখতে পারো, HONORSও লিখতে পারো, কোনো সমস্যা নাই। NORSই লেখাটা বেটার। তিনি কোন কোন পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন? পদ্মভূষণ। তিনি PADMA পদ্মভূষণ BHUSHAN 1981 সালে পেয়েছিলেন। আরেকটা পেয়েছিলেন পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ পেয়েছিলেন 1990 সালে। তিনি ভারতরত্ন পেয়েছিলেন 1997 সালে। এছাড়াও তিনি অনারারি ডিকরেটস ফ্রম সেভারেল, তিনি অনেক ইউনিভার্সিটি থেকে সম্মান বা কৃতজ্ঞতা অর্জন করেছিলেন। APJ আব্দুল কালাম মৃত্যুবরণ করেছিলেন বা গত হয়েছিলেন জুলাইয়ের 27 তারিখ 2015 সালে। তাহলে তিনি 2015 সালে, যে সালে ভারত একবার ওয়ার্ল্ড কাপ খেলেছিল কিন্তু জিততে পারেনি, সেরকম একটা সালে তিনি মারা গেছেন 2015 সালে জুলাইয়ের 27 তারিখে, ঠিক আছে? বাট হিজ লিগেসি কন্টিনিউস টু ইন্সপায়ার অ্যান্ড মোটিভেট পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কিন্তু এখনও পর্যন্ত তার এই মহান কৃতিত্বগুলো মানুষকে ইন্সপায়ার করে, মানুষকে মোটিভেট করে, মানুষকে জীবনে চলার পথে অনেক রকমের ইন্সপিরেশন দেয়। ডক্টর APJ আব্দুল কালাম ইজ নোন অ্যাজ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তাকে ভারতের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হতো, কারণ তিনি এই সমস্ত মিসাইল তৈরি করার প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা